আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম দ্য নোব কোডার চ্যানেলে পাইথন কোর্সের সেকেন্ড ক্লাসে। তো আজকের ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো ভেরিয়েবল কি এবং কিভাবে ব্যবহার করতে হয়, পাইথনের বেসিক ডাটা টাইপ এবং ইউজার ইনপুট কিভাবে নিবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, ওকে। তো এর প্রিভিয়াস ক্লাসে তো আমরা দেখাইছিলাম কিভাবে হচ্ছে আপনারা পাইথনটা সেট আপ করবেন, কেন পাইথনটা হচ্ছে আমরা শিখব, আর হচ্ছে মোবাইলে কীভাবে পাইথনটা সেট আপ করবো, ঠিক আছে। এইগুলো বিষয় আমরা আগের ক্লাসে শিখছিলাম। তো আমি ক্লাসের মডিউলটা একটু আপডেট করছি, সেটা একটু আপনাদের আগে দেখাই নেই, তাহলে হচ্ছে আপনাদের মানে ক্লাসের প্রতি একটু আগ্রহ বাড়বে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসে ঢুকি, ওকে। এইখানে দেখতে পারতেছেন আমরা আমাদের ফুল মডিউলটা একটু আপডেট করেছি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ফেস আছে, ওকে। এই যে এইখানে হচ্ছে আমরা পাইথনের একদম বেসিক, একদম A to Z যে বেসিকটা লাগে সেইটা শিখবো। স্টেপ বাই স্টেপ জয়টা ক্লাস লাগে, 5টা 10টা 15টা 20টা যতগুলো ক্লাস লাগে এগুলো আমরা শিখবো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা দ্বিতীয়টায় জাম্প করব। দ্বিতীয়টা দেখেন এখানে আমরা ইউনিক কিছু মডিউল সম্পর্কে ধারণা নিব, যেটা হচ্ছে আমাদের পাইথনটাকে একটু পাওয়ারফুল বানাবে, ঠিক আছে। দেন হচ্ছে তারপরে হচ্ছে আমরা থার্ড পেজে আসবো। এইখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের এপিআই ক্রিয়েট করব অ্যান্ড হচ্ছে এপিআই হ্যান্ডেলিং শিখবো, ওকে। এইটা গেল আমাদের তৃতীয়টা পর্যন্ত। দেন হচ্ছে থার্ড নাম্বারে গিয়ে এখানে দেখতে পারতেছেন আমরা বিভিন্ন ধরনের পাইথন দিয়ে অ্যাপ্লিকেশন হ্যান ত্যান, মানে সব কিছু তো আর বলা যায় না, আপনারা পড়ে নিতে পারেন। এটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, ওইটা থেকে পড়ে নিতে পারেন, ঠিক আছে। মানে আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। একসাথে তো সব কিছু করা যায় না, আর একসাথে সব কিছু করলে ভাই আপনারাও কিছু বুঝতে পারবেন না, আর হচ্ছে বুঝলে অনেক অসুবিধা হবে। তো তাদের জন্য আর কি এই যে এটা আমি একবার দেখা নিলাম। তো হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমাদের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সবভাবে সুন্দরভাবে এখানে সব কিছু চলে আসছে। বাট তার জন্য ভাই আপনাদের একটু সাপোর্ট করতে হবে, ঠিক আছে। মানে সাপোর্ট বলতে হচ্ছে আমাকে যে একদম লাইক কমেন্ট করে উড়াই দিতে হবে এরকম না। আমি হচ্ছে যেই রেগুলার ক্লাসগুলো নিব, ক্লাসে কিছু টাস্ক দিব, সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমি আমাদের একটা চ্যানেল দেখাই, ফেসবুক পেজ দেখাই, 1 মিনিট, নোব হ্যাকার বিডি, ঠিক আছে। তাহলে দেখতে পারবেন হচ্ছে আপনারা এই যে ফেসবুক যেটা পাবেন, কি বলে ফেসবুক গ্রুপটা পাবেন। আপনারা আপনাদের যদি মানে নিয়মিত যে হোমওয়ার্কগুলো আছে, মানে আমি যে টাস্কগুলো দিব সেগুলো যদি কমপ্লিট করে ভাই এখানে আপলোড করে দেন, তো সেগুলো হচ্ছে তাদের নামগুলো হচ্ছে আমরা জাস্ট নোট করে রাখবো। অ্যান্ড যদি দেখতেছি যে হচ্ছে কেউ মানে তেমন কোনো রেসপন্স করছে না, তাহলে হচ্ছে আমরা হচ্ছে যারা আর কি তাদের রেগুলার টাস্কগুলো কমপ্লিট করতো, রেগুলার হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আপলোড করতো, মানে তাদের নিয়ে আর কি আমরা যেগুলো পরের ইয়াগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। আর হচ্ছে যারা হচ্ছে ইয়া করবে না, মানে আপনাদের টাস্ক কমপ্লিট করবে না, তাদেরকে হচ্ছে আমরা নিব না, বাদ দিয়ে দেবো। আমরা হচ্ছে ওদেরকে নিয়ে প্রাইভেট আর কি যে বলে ক্লাস করাবো। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের পরের বিষয়বস্তু। আজকে আমরা আমাদের মেইন ক্লাসে জাম্প করি, ওকে। মেইন ক্লাসের বিষয়গুলো কি আমি দেখাইলাম হচ্ছে এখানে দেখতে পারতেছেন। আমরা জানবো হচ্ছে ভেরিয়েবল কিভাবে কাজ করে, ডাটা টাইপ, আর হচ্ছে ইউজার ইনপুট, ঠিক আছে। তো এটার জন্য তো তার আগে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই কোড এডিটর আছে সেটা আমরা ওপেন করে নিই, ওকে। তো আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম, আর এটা হচ্ছে কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয় সব কিছু দেখাইছি। তো এটা এবার আমরা না দেখাই, জাস্ট আমরা ডাইরেক্ট কোডের ভিতরে চলে যাব, ওকে। তো আমরা আমাদের কোডের ভিতরে আসলাম। এইখানে দাঁড়ান, আমি আরেকটা জিনিস দেখাই নেই। এইখানে দেখতে পারতেছেন যে উপরে এই যে এর একটা ফাইল আইকন আছে। এই ফাইল আইকন দ্বারা আপনারা আপনাদের ফাইলগুলো সেভ করতে পারেন। লাইক হচ্ছে এখানে ক্লিক করার পরে যে সেভ অ্যাসে দিবেন, দেন হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইলে গিয়ে আপনারা আপনাদের ফাইলটা এখানে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে না দেখাই। তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে কীভাবে ভেরিয়েবল কি, ঠিক আছে। তো ভেরিয়েবলকে আমরা একটা কন্টেইনারের সাথে তুলনা করতে পারি। কন্টেইনার বলতে হচ্ছে আমরা কোনো একটা পানির পাত্র অথবা কোনো কিছুর সাথে একটা কন্টেইনারের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। তো ভেরিয়েবলের দুইটা অংশ হয়, একটা হচ্ছে ভেরিয়েবলের নেম, আর একটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, ঠিক আছে। তো লাইক হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, দেন হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে দেখাই। তো আমরা একটা ভেরিয়েবল নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো এখানে দেখেন আমি নেম দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে ইকুয়াল দিলাম, অ্যান্ড আমার নামটা আমি দেব। এখানে নামটা হচ্ছে অবশ্যই আমরা ডাবল কোটেশনে দিব, নোবেক্স ভাউ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে নেম যেটা দিছি সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম,
অ্যান্ড এটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বাট কিছু রুলস আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এই যে সেকেন্ডলি যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, ঠিক আছে। আপনারা নেম দিবেন যেটা হচ্ছে ভেরিয়েবলের নাম, অ্যান্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। তো আমরা আরও কিছু ভেরিয়েবল ক্রিয়েট করি, ওকে। দেন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি অ্যাজ দিলাম আমি, অ্যান্ড ইকুয়াল দিলাম। এখানে দেখেন আমি 20 দিছি, বাট 20 এখানে কিন্তু আমি কোনো ডাবল কোটেশন ইউজ করিনি, ঠিক আছে। আপনারা যখন স্ট্রিং ইউজ করবেন, আমি একটু পরে হচ্ছে যে ভেরিয়েবলটা মানে ডাটা টাইপগুলো দেখাবো, তখন হচ্ছে আমি আপনাদের দেখাবো এগুলো কোনটার কি নাম। তো যখন আপনারা কোনো টেক্সট দিবেন তখন সেটা হচ্ছে ডাবল কোটেশনে দিবেন, অ্যান্ড হচ্ছে যখন কোনো নাম্বার দিবেন তো তখন সেটা হচ্ছে আপনাদের ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে না। তো দেখেন আমরা এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, একটা নেম নামে ভেরিয়েবল ক্রিয়েট করছি, আর একটা হচ্ছে অ্যাজ নামে ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো নেম নামে ভেরিয়েবল আর এটার ভ্যালু, তো আমাদের মাঝখানে দেখেন আমরা দুইটার মাঝখানে কিন্তু একটা ইকুয়াল সাইন ইউজ করছি। তো ইকুয়াল সাইনের যে এই পাশে যেটা, ঠিক আছে, ভেরিয়েবলের নেম, আর এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। এখানেও দেখেন একটা ভেরিয়েবলের নেম দিছি, অ্যান্ড এটা এখানে একটা ভেরিয়েবলের ভ্যালু দিছি, ঠিক আছে। তো মানে আমি যদি এখন বুঝাই আপনাদেরকে, ধরেন যে এইটা একটা পাত্র, মানে একটা যে কোনো কিছু একটা পাত্র অথবা কোনো কিছু একটা কন্টেনার, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আমরা ভেরিয়েবলের সাথে তুলনা করতে পারি, অ্যান্ড এটার ভিতরে যখন কোনো কিছু রাখা দিই তখন সেটা হচ্ছে এটার ভ্যালু হয়ে যায়। তো এইভাবে না বুঝে আমি যদি একটা প্রোগ্রামেটিক ভাষায় আপনাদেরকে বুঝাই, তাহলে দেখেন আমরা যদি এখন এটা প্রিন্ট করতে চাই, লাইক ধরেন আমরা ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে রেখে দিছি, এখন আমরা হচ্ছে ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই। তো এখন ধরেন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করলাম, PRINT, প্রিন্ট দেওয়ার পরে আমরা যে প্রিন্ট ফাংশনটা ইউজ করার পরে জাস্ট আমরা এখন এখানে ভেরিয়েবলের যে নেমটা আছে, এই যে ভেরিয়েবলের নেম, সেই নেমটা জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দিব। লাইক আমি প্রিন্ট করে দিলাম নেম, ওকে। লাইক এখন যদি আমরা এটা রান করি তাহলে আমাদের কিন্তু প্রিন্ট হবে নোবেক্স ভাউ। এর আগের ক্লাসে আমরা হচ্ছে দেখছিলাম, লাইক হচ্ছে দাঁড়ান আমি দেখাই, এর আগের ক্লাসে আমরা প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট করা দেখাইছিলাম। সেটা হচ্ছে আমরা প্রিন্ট করছিলাম কীভাবে, ডাইরেক্ট প্রিন্ট ফাংশন ইউজ করছিলাম, PRINT প্রিন্ট ফাংশন ইউজ করছিলাম, যে জায়গায় ডাবল কোটেশনের ভিতরে আমরা যে কোনো কিছু একটা মানে লিখছিলাম। লাইক ধরেন আমরা লিখি দ্য নোপ কোডার, ওকে। তো দেখেন এখানে আমরা দ্য নোপ কোডার লিখছি, অ্যান্ড নিচে যেখানে আমরা আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি, যেখানে আমরা হচ্ছে ভেরিয়েবলের নেমটা প্রিন্ট করে দিছি, নেম হয়ে গেছে, এখানে নেম হবে, ওকে। লাইক এখন যদি এটা আমরা রান করি তাহলে দেখেন কি ইনপুট আসে। এইখানে দেখেন দুইটা ইনপুট আসছে, এই যে দেখেন দুইটা ইনপুট আসছে। একটা হচ্ছে দ্য নোপ কোডার, বানানটাও ভুল হয়ে গেছে, আমি আবার এটা ঠিক করি, CODER, ঠিক আছে, দ্য নোপ কোডার, অ্যান্ড হচ্ছে নোবেক্স হবে। এখানে দেখেন আমাদের দুইটা কিন্তু লেখা প্রিন্ট হয়েছে, বাট দেখেন আমরা এখানে দুইভাবে প্রিন্ট করছি, একটা হচ্ছে ভেরিয়েবলের থ্রুতে, আর একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট প্রিন্ট ফাংশনের থ্রুতে। তো আমরা দুইভাবে লেখাটা প্রিন্ট করতে পারি, ওকে। এখন আমরা যদি আরেকটা লেখা প্রিন্ট করি, প্রিন্ট অ্যাজ, ঠিক আছে। এখানে দেখেন আমরা আরেকটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে রাখছিলাম, আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে নেম নামে আর একটা হচ্ছে অ্যাজ নামে। নেম নামের যেটা ভেরিয়েবল সেটার ভ্যালু হচ্ছে নোবেক্স ভাউ, অ্যান্ড অ্যাজ নামের যেটা ভেরিয়েবল সেটার ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে। তো আমাদের ভ্যারিয়েবলের সুবিধাটা কি, ভ্যারিয়েবল এখানে জাস্ট আমাদের ভ্যালুটা প্রিন্ট করে, আমাদের ভ্যারিয়েবলের নামটা কিন্তু প্রিন্ট করতেছে না, আমরা জাস্ট হচ্ছে ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দেবো, ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পারতেছেন আমাদের এখানে তিনটা লেখা প্রিন্ট করছে, একটা হচ্ছে দ্য নোপ কোডার, নোবেক্স ভাউ, অ্যান্ড হচ্ছে 20, ঠিক আছে। এখন যদি আমরা এই যে দেখেন এটা হচ্ছে মানে ডাইরেক্ট প্রিন্ট, তো আমরা ডাইরেক্ট প্রিন্টটা রিমুভ করে দিই। তো দেখেন ডাইরেক্ট প্রিন্ট আমরা রিমুভ করে দিলাম। তো ধরেন আমরা এখানে আমাদের নেমটা দিয়ে দিছি নোবেক্স ভাউ, অ্যান্ড অ্যাজটা দিয়ে দিছি 20, ঠিক আছে। লাইক এখন আমরা প্রিন্ট করব মাই নেম ইজ নোবেক্স ভাউ, অ্যান্ড হচ্ছে মাই অ্যাজ ইজ I am 20 years old, লাইক সামথিং দ্যাট, এরকম কিছু। তো আমরা আবার এখানে একটু মডিফাই করি, লাইক আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব আগের মতোই। আমি এখানে ধরেন ডাবল কোটেশন দিয়ে আমি হচ্ছে প্রিন্ট ফাংশনটা ইউজ করতেছি, ওকে। ওয়েট আমি দেখাই, তাহলে হচ্ছে আপনাদের আর কি বুঝতে সুবিধা হবে। ধরেন হচ্ছে আমি এখানে প্রিন্ট করলাম মাই নেম ইজ, ওকে। দেন এখানে দেখেন আমি দিছি মাই নেম ইজ, অ্যান্ড হচ্ছে আমি যদি এখানে আমার নেমটা প্রিন্ট করবো না, আমার নেম নামে যে ভেরিয়েবলটা ছিল আমি সেটা এখানে
তো দেখেন এখানে দেখেন আমি দিছি মাই নেম ইজ, অ্যান্ড এখানে দেখেন আমি একটা ভেরিয়েবল দিয়ে দিছি। ওকে, এই যে ভেরিয়েবলটা দিয়ে দিছি মাই নেম ইজ এইটা, ঠিক আছে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু ইরর আসবে, বাট এখানে যদি আমি একটা প্লাস আইকন দিয়ে দিই, এখানে দেখেন আমি কি করতেছি, এখানে আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করছি যেখানে হচ্ছে মাই নেম ইজ এর সাথে প্লাস করে দিছি আমাদের এই যে ভেরিয়েবলটা, ঠিক আছে। এখন আমরা জানি ভেরিয়েবল প্রিন্ট করলে, ভেরিয়েবল যদি আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি তাহলে ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে। তাহলে এখন দেখেন এখানে ইনপুটটা কি আসে, এখন যদি এটা আমরা প্রিন্ট করি তাহলে ভাই এখানে দেখতে পারতেছেন যে লেখা আসছে মাই নেম ইজ নোবেক্স ভাউ। ওকে, বাট এখানে কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রিন্ট ফাংশনে জাস্ট মাই নেম ইজ প্লাস ভেরিয়েবলের নেমটা দিয়ে দিয়েছিলাম। ওকে, তো এটা এখানে গেল, বাট এখন আমাদের এখানে আমরা যদি এখন মানে ভেরিয়েবল, আমরা যে এখানে দেখেন আমরা ভেরিয়েবল মানে বানাইছি, যে কোনো একটা নামে ভেরিয়েবল বানাইছি, আমরা কিন্তু যে কোনো নামেই ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, বাট যদি আপনারা মিনিংফুল নামে ভেরিয়েবল ক্রিয়েট করার অভ্যাস করা ভালো। ওকে, আমরা অবশ্যই চেষ্টা করবো, সবসময় চেষ্টা করবো মিনিংফুল, মানে যে ওইটা নামের ভালো একটা মিনিং আছে। লাইক এখানে দেখেন আমরা নেম দিছি, নেম নোবেক্স ভাউ S20, হ্যাঁ এটা প্রিন্ট করছি, ওটাই প্রিন্ট হয়েছে। বাট আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবল মানে নাম ক্রিয়েট করার কিছু রুলস আছে। লাইক আমরা যদি এখানে কোনো একটা স্পেস দেই, নেম NAM, এখানে যদি এখন একটা স্পেস দেই, এখন যদি এটি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভাই এখানে কিন্তু ইরর আসছে, ঠিক আছে। এখানে দেখেন ইরর আসছে, ইররটা কি, এখানে দেখেন ইররটা কিন্তু দেখাই দিছে, এই যে দেখেন ইররটা দেখাই দিছে, নেমের এখানে স্পেস আছে, ভেরিয়েবলে স্পেস মানে নেয় না, যেই কারণে হচ্ছে আমাদের এখানে ইরোরটা আসছে, আর সরি আমাদের বারবার অ্যাড আসতেছে, ঠিক আছে। স্পেস ব্যবহার করলে হচ্ছে আমাদের ইরোর আসবে। অ্যান্ড হচ্ছে কিছু কিওয়ার্ড আছে, পাইথনের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে হচ্ছে মানে যেগুলো দিয়ে যদি আমরা মানে ভেরিয়েবলের নেম ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমাদের ইরোর আসবে। লাইক হচ্ছে আমরা যদি প্রিন্ট নামে, এই যে দেখেন PRINT প্রিন্ট নামে যদি ভাই আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি তাহলে ইরর আসবে, ঠিক আছে। যেমন প্রিন্ট হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড ফাংশন, এরকম আমরা আরও পরবর্তীতে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দেখবো। অ্যান্ড হচ্ছে আমরা যদি ভেরিয়েবলের শুরুতে এরকম নাম্বার দিই, কোনো 1 2 3 4 কোনো নাম্বার দিই তাহলে হচ্ছে আমাদের ইরর আসবে, ঠিক আছে। এগুলো দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। লাইক ধরেন আমি হচ্ছে একটা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম STUDENT স্টুডেন্ট, এই যে আন্ডারস্কোর নেম, আমি বারবার আজকে স্পেলিং ভুল করতেছি কারণে বুঝতেছি না, STUDENT স্টুডেন্ট, মানে পিসিতে টাইপ করি তো সবসময়। যাই হোক, দেখেন এখানে আমরা কিন্তু আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম স্টুডেন্ট নেম, এখানে জাস্ট ভ্যালুটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভ্যালু। অ্যান্ড আমরা যদি এখন প্রিন্ট করি এখানে, দেন এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে মেবি কোনো কিছু আসবে না, ইরর আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে এই নামে কোনো ভেরিয়েবলই নেই, ঠিক আছে, এর জন্য ইররটা আসছে। এখন যদি আমরা স্টুডেন্ট আমরা যদি ভেরিয়েবলের নেমটা ঠিক করি STUDENT স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ঠিক আছে। এখন দেখেন একটা ভ্যালিড আমরা দিছি, ভেরিয়েবল দিছি। এখন যদি আমরা এটা করি, প্রিন্ট করি, তাহলে দেখতে পারতেছেন যেখানে আসছে মাই নেম ইজ নোবেক্স ভাউ, অ্যান্ড আগের যেটা 20 সেটা তো আছেই। ওকে, আর বারবার অ্যাড আসতেছে, তো আমি এগুলো হাইড করে দেবো, প্যারা নেই। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের ভেরিয়েবলটা গেল ভাই, ভেরিয়েবলটা ইজি ছিল, ঠিক আছে। ভেরিয়েবল বলতে হচ্ছে আমরা জাস্ট একটা কন্টেনার ভরবো, ভেরিয়েবলের নেম দিব অ্যান্ড ভেরিয়েবলের ভ্যালু দিব, এটাই হচ্ছে ভেরিয়েবলের কাজ। তো আপনারা টাস্ক নিতে পারেন বিভিন্ন ধরনের, আমি ক্লাসের ভিতরে HW দিয়ে দেবো। আপনারা যে এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবল ক্রিয়েট করবেন সেগুলোর হচ্ছে মানে বিভিন্ন ধরনের আপনাদের মতো নাম দিবেন, আপনাদের মতো প্রিন্ট করবেন, অ্যান্ড ওগুলোর স্ক্রিনশটে নিয়ে আমি যে গ্রুপে দেখালাম সেই জায়গায় জাস্ট হচ্ছে আপনারা পোস্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা এতটুকুই টাস্ক। অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে আমাদের ভিতরে, ডাটা টাইপের ভিতরে। তো আমি ভেরিয়েবলটা রিমুভ করে দিই, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। অ্যান্ড আমরা এখন ডাটা টাইপের ভিতরে যাব। পাইথনের ভাই বিভিন্ন মানে পাইথনে ডাটার মানে বিভিন্ন ধরন আছে, ঠিক আছে। একটা আছে স্ট্রিং আছে, ইন্টেজার আছে, ফ্লট আছে, বুলিয়ান আছে। এখন কোনটা কি এগুলো আমরা দেখাই, ঠিক আছে। এখন আমরা ভেরিয়েবল দিয়ে হচ্ছে এগুলোর বিভিন্ন ধরনের এক্সাম্পল দেবো, ঠিক আছে। লাইক হচ্ছে নেম দিলাম, আমি নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, অ্যান্ড এটার ভিতরে একটা ভ্যালু দিলাম হচ্ছে নোবেক্স ভাউ, ঠিক আছে। অ্যান্ড আমি আরেকটা হচ্ছে নিব, কি বলে, আরে ভুলে যাচ্ছি কেন বারবার, ভেরিয়েবল নিব, আমি আরেকটা ভেরিয়েবল নিব, আমি আবার অ্যাজ নিলাম, এটা নিলাম 20। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা আর কি নিব, ভেরিয়েবল নিব, লাইক প্রাইস। এটা হচ্ছে আমরা মানে দশমিক নাম্বার নেই, 99.99। ওকে, তো আমি আগে বলছি নাম্বারগুলো কিন্তু ডাবল কোটেশনে নেওয়ার দরকার নেই। অ্যান্ড আমরা যদি আরেকটা হচ্ছে ভেরিয়েবল নেই,
এটা নিলাম যে হচ্ছে সাবস্ক্রাইব নামে একটা ভেরিয়েবল নিলাম, তো সাব নিলাম অ্যান্ড এটা দিলাম হচ্ছে ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকুই। আমরা হচ্ছে এখানে দেখেন 3-4টা ভেরিয়েবল নিছি। একটা হচ্ছে নেম নামে ভেরিয়েবল নিছি যেটার ভ্যালু হচ্ছে নোবেক্স ভাউ, এজ নামে একটা ভেরিয়েবল নিছি যেটার ভ্যালু হচ্ছে 20, প্রাইস নামে একটা ভেরিয়েবল নিছি যেটার ভ্যালু হচ্ছে আপনার ট্রু এর টিটা বড় হাতের হবে, TRUE ট্রু। ওকে, সাব মানে সাবস্ক্রাইব নামে একটা ভেরিয়েবল নিয়েছে যেটার ভ্যালু হচ্ছে ট্রু। ঠিক আছে, অ্যান্ড এখন যদি আমরা এগুলার টাইপ চেক করি, মানে ডাটা টাইপ চেক করি, ঠিক আছে, আমি প্রথমে বলি এগুলার টাইপগুলো আমি বলে নিই। আমরা যখন কোনো টেক্সট দেখবো, ঠিক আছে, এরকম কোনো টেক্সট দেখবো, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং বা অথবা STR অথবা স্ট্রিং। ওকে, অ্যান্ড যদি আমরা কোনো এরকম পূর্ণ সংখ্যা দেখি, লাইক দশমিক বাদে যে কোনো পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 1 থেকে 1 লাখ পর্যন্ত যদি কোনো পূর্ণ সংখ্যা দেখি, তাহলে হচ্ছে সেগুলো হবে ইন্টিজার, সেটাকে হচ্ছে INT দ্বারা প্রকাশ করে। অ্যান্ড যদি আমরা কোনো দশমিক সংখ্যা দেখি, লাইক হচ্ছে যে কোনো দশমিক সংখ্যা 9.99, 1.99, 10.10, মানে যে কোনো দশমিক সংখ্যা দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের হবে ফ্লট। ঠিক আছে, কোনো ডেসিমেল সংখ্যা মানেই হচ্ছে ফ্লট। ওকে, অ্যান্ড লাস্টের যেটা আছে আমাদের বুলিয়ান অথবা BWL বোল বলা হয়, বুলিয়ান বলা হয়, সেটাতে জাস্ট আমরা দুইটা ভ্যালু দেখি, ট্রু অথবা ফলস। ওকে, ট্রু অথবা ফলস, FALSC ফলস, সরি। ট্রু অথবা ফলস, এখানে দেখেন, এইখানে হচ্ছে আমরা যে কোনো টেক্সট, যেটা হচ্ছে মানে যে কোনো টেক্সট থাকলেই ওটা হচ্ছে আমাদের স্ট্রিং হবে। ঠিক আছে, সরি, স্ট্রিং হবে। অ্যান্ড এই যে যদি আমাদের যে কোনো হচ্ছে থাকে নাম্বার থাকে, সেটা হবে হচ্ছে ইন্টিজার, আর দশমিক সংখ্যা থাকলে হবে হচ্ছে ফ্লট, অ্যান্ড ট্রু অ্যান্ড ফলস যদি থাকে তাহলে সেটা হচ্ছে হবে বুলিয়ান। তো আমরা এগুলো হচ্ছে দেখি, মানে আমরা পাইথন প্রোগ্রামিং দিয়েই হচ্ছে আমরা বাইর করব কোনটা কোন টাইপের। ওকে, তো যদি আমি দেখাই, এখন আমরা আবার প্রিন্ট ফাংশন ইউজ করবো, মানে লাইক আমরা এখন এটা প্রিন্ট করব যে কোনটার ফাংশন কি, হ্যাঁ, সরি, কোনটা কোন টাইপের, সরি, আমরা টাইপ বের করবো, ফাংশন না। আমরা প্রিন্ট ফাংশন অ্যান্ড টাইপ ফাংশন ব্যবহার করে, মানে কোনটার কি টাইপ সেটা আমরা ব্যবহার করব। তো আমরা ডিসপ্লেতে কোনো কিছু লেখা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। তো আমরা প্রিন্ট এখানে, সরি, আমার বারবার টাইপ ভুল হচ্ছে, PRINT, প্রিন্ট আমি এখানে ইউজ করলাম। প্রিন্ট ফাংশন, এই যে প্রিন্ট এখানে দেওয়ার পরে দেখেন আমরা ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা ফাংশন এখানে ফাংশন এখানে ইউজ করবো, টাইপ ফাংশন। এটা কিন্তু প্রিন্ট ফাংশনের ভিতরে ইউজ হবে। ঠিক আছে, টাইপ হবে TYP, টাইপ। ঠিক আছে, যে কোনো ফাংশন ইউজ করার, মানে ফাংশন টাইপ করার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটটা মাস্ট দিয়ে নিব। এখানে দেখেন আমরা প্রিন্ট ফাংশনটার ভিতরে টাইপ ফাংশনটা ইউজ করছি। এখন আমরা কোনটা টাইপ বাইর করতে চাচ্ছি। এখন যদি আমরা এইখানে একটা ভেরিয়েবলের নেম দিয়ে দিই, ঠিক আছে, এখানে দেখেন একটা ভেরিয়েবলের নেম, আমরা নেম যেটা, সেটা হচ্ছে মানে নেম নামে যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা কোন টাইপের আমরা সেটা বাইর করব। তাই আমি নেম এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে দেখতে পারতেছেন এখানে লেখা আসছে ক্লাস স্ট্রিং। স্ট্রিং মানে কি, সরি, STR মানে কি, স্ট্রিং। ওকে, দেন যদি আমরা নেক্সটে যাই, এখন আমরা একটা একটা করে সবগুলা টাইপ যেগুলো আছে সেগুলো প্রিন্ট করবো। আমি আবার প্রিন্ট ফাংশন ইউজ করলাম। প্রিন্ট দেওয়ার পরে আবার টাইপ ফাংশন ইউজ করলাম। এইখানে আমরা যে অ্যাজ আছে সেইটার হচ্ছে মানে টাইপটা প্রিন্ট করব। দেন হচ্ছে আমরা প্রাইসের অ্যান্ড সাবস্ক্রাইব যেটা, ওইটারও আমরা টাইপ বাইর করবো। ওকে, তো আমি একটা একটা করে লিখি, প্রিন্ট অ্যান্ড হচ্ছে টাইপ, এটা হচ্ছে প্রাইস, PRIC, প্রাইস। ওকে, অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার যেটা। ওকে, তো আমরা আবার একটা প্রিন্ট ফাংশন ইউজ করি। আরে यार, একটু মিস্টেক হয়ে গেছে আমার একটা, প্রিন্ট টাইপ। ওকে, এখানে আমরা দিব সাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আছে, আমরা এখানে 3টা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি আর 3টা প্রিন্ট ফাংশন ইউজ করছি। 3টা প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা
তিনটা ভেরিয়েবলের টাইপ প্রিন্ট করব। তো দেখেন আমরা এখানে প্রিন্ট ফাংশন ইউজ করছি, তারপর প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা টাইপ ফাংশন ইউজ করছি, এবং টাইপ ফাংশনের ভিতরে আমরা জাস্ট ভেরিয়েবলের নামগুলা এখানে হচ্ছে পাস করে দিছি। এখন আমরা এটার মাধ্যমে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেগুলো কোন টাইপের আমরা প্রিন্ট করবো। তো আমরা রান করি। তো দেখেন এখানে ভাই সিরিয়াল ওয়াইজ সুন্দর করে সবগুলার যে টাইপ সেগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো আমি আগেই বলছিলাম আমাদের প্রথমে যেটা আছে সেটা কি, প্রথমেরটা আছে স্ট্রিং। ওকে, str দ্বারা স্ট্রিং বোঝায়, অ্যান্ড int দ্বারা ইন্টিজার বোঝায়, যেটা হচ্ছে আমাদের পূর্ণ যে সংখ্যাগুলো সেগুলা, অ্যান্ড flwt ফ্লট তো দিয়েই দিছে ফ্লট, অ্যান্ড bwl বুল এটা দ্বারা হচ্ছে আমাদের বুলিয়ান বোঝায়, যেটা হচ্ছে ট্রু অথবা ফলস। এখানে যদি আমি ফলস লিখে দিই, এই যে ট্রুর জায়গায় যদি আমি ফলস লিখে দিই, তাও কিন্তু দেখেন সেম আমাদের এখানে এই যে বুলিয়ান আসছে। বাট এখন যদি ফলস না লিখে এইখানে অন্য কিছু লিখি, লাইক ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে লিখলাম যে লাইক দিস ভিডিও, অ্যান্ড আমি যদি এখন এটা রান করি, কী হলো, টাইপ, এখানে আমাদের ইরর আসতেছে। তো যাই হোক, এখানে দেখেন ইরর আসার একটা কারণ আছে। আমরা এখানে দেখেন এই যে এর আরেকটা বিষয়, লাইক হচ্ছে আপনারা কিন্তু ডাবল কোটেশন ইউজ করতে পারেন, সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন। বাট আমার এখানে একটা ভুল হয়েছে কি, আমি ফার্স্টে হচ্ছে ডাবল কোটেশন দিয়েছি আর সেকেন্ডে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়েছি, যেই কারণে কিন্তু আমার একটা ইরর চলে আসলো। ঠিক আছে, এখন লাগে আমি হচ্ছে সিঙ্গেল কোটেশনটা চেঞ্জ করে দিলাম, সিঙ্গেল কোটেশনটা চেঞ্জ করে ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে রান হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখেন স্ট্রিং স্ট্রিং দুইটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ফ্লট। ওকে, তো ভাই ক্লাসটা অলরেডি 26 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের HW কিন্তু এটাও থাকবে, আপনার এই যে এরকম একটা কোড লিখবেন, প্লাস হচ্ছে এই যে রানটা, মানে যে এই যে আউটপুটটা সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই যে গ্রুপটা যেটা আছে, ঠিক আছে, ঠিক আছে, এই গ্রুপটার ভিতরে হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন। ওকে, তো আমাদের নেক্সট পার্ট বলতেছি, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কোনো কিছুর ইনপুট নেওয়া। ওকে, কোনো কিছুর আমরা এখন ইনপুট নিব, লাইক হচ্ছে আমাদের টার্মিনাল থেকে কোনো কিছুর ইনপুট নিব। হ্যাঁ, কোনো কিছুর ইনপুট নেওয়ার জন্য সেম হচ্ছে আমরা ইনপুট ফাংশনটা ইউজ করব। ওকে, এখন আমরা আমাদের এই কোডগুলো রিমুভ করে দিই। দেন আমি ভেরিয়েবলটা প্রথমে শেখানোর কারণ কি হচ্ছে, আমরা ভেরিয়েবলটা মানে পাইথনের ভাই একদম বেসটা হচ্ছে এই যে ভেরিয়েবল, দেন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের প্রিন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে পাইথনের একদম বেসিক। তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হচ্ছে ভাই আপনারা পিছিয়ে যাবেন। মানে দেখতেছেন যে ক্লাস করতে আসেন বাট কোনো কিছু শিখতে পারতেছেন না। ইন দ্য মোমেন্ট হচ্ছে আপনারা ভাই ক্লাস তো করছেন ঠিক আছে, বাট প্র্যাকটিস করেন নাই, আপনারা কোনো কিছুই করতে পারতেছেন না। তো আমরা আবার একটা ভেরিয়েবল নেব, নেম নামে একটা ভেরিয়েবল নেব। ঠিক আছে, একটা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন আমরা ভেরিয়েবল ক্রিয়েট করার সিস্টেম তো জানিনি, ভেরিয়েবলের নেম দিলাম, একটা হচ্ছে ইকুয়াল সাইন দিলাম। এখন হচ্ছে আমরা ভেরিয়েবলের ভ্যালুটা দিয়ে দেবো। তো ভেরিয়েবলের ভ্যালুতে এখন আমরা ইনপুট ফাংশন ইউজ করবো, INPUT। তো ইনপুট মানেই তো নেওয়া, ঠিক আছে, বাট এর জন্যই ভাই পাইথনটা একটু ইজি। তো ইংলিশের সাথে রিলেট করে আপনারা সুন্দরভাবে মানে কোড করতে পারবেন। ঠিক আছে, ইনপুটটা হচ্ছে আমরা নিলাম, ইনপুট ফাংশনটা নিলাম। ফাংশন নেওয়ার সিস্টেম কি, এটা দেওয়ার পরে মানে যে ফাংশনের নামটা দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের ফাংশনটা ক্রিয়েট হয়ে গেলো। এখন আমাদের যা অপারেশন সেটার ভিতর মানে এই যে এটার ভিতরেই করতে হবে। এখন আমরা এখানের ভিতরে একটা দিলাম, ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশন দেওয়ার কারণ কি, আমরা এখানে হচ্ছে মানে কি বলে এই স্ট্রিং টাইপের যে ডাটাগুলো আছে, কোনো টেক্সট স্ট্রিং টাইপের ডাটাগুলো দেওয়ার জন্য আমরা অবশ্যই ডাবল কোটেশন ইউজ করবো। অ্যান্ড এখানে দিব ইন্টার ইয়োর নেম। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের মতো যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা ক্লোন দিয়ে দিলাম। ওকে, দেখেন আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, অ্যান্ড ভেরিয়েবলের ভ্যালুতে আমরা একটা ইনপুট ফাংশন ইউজ করছি। অ্যান্ড ইনপুট ফাংশনের ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখছি কি, ইন্টার ইয়োর নেম। ওকে, এখন যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে দেখেন এখানে কি আসছে, আমাদের চাচ্ছে যে মানে একটা ইনপুট চাচ্ছে, যে ইন্টার ইয়োর নেম দেওয়ার পর একটা ইনপুট চাচ্ছে। এখানে আমরা যে কোনো কিছু যদি লিখে ইন্টার করি
তাহলে দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ। ওকে, এখানে দেখেন আমরা ইনপুট এখন কিন্তু আমাদের কোড আমাদের কাছ থেকে ইনপুট চাচ্ছে জাস্ট এক লাইন কোডের মাধ্যমেই। এখানে নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, দেন দেখেন হচ্ছে ইনপুট ইউর ইন্টার ইউর নেম। এখানে দেখেন আমরা কি নিছি নেম, একটা ভেরিয়েবল নিছি অ্যান্ড ইন্টার ইউর নেম। অ্যান্ড এটা প্রিন্ট করার পরে আমরা যখন আমাদের নামটা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছিল। আমরা কি যাচ্ছি, আমাদের নামটা হচ্ছে এখানে যে নামটা লিখবো ইনপুট দেবো সেই নামটা হচ্ছে আমরা আবার প্রিন্ট করবো। ওকে, অ্যান্ড সেটা প্রিন্ট করার জন্য আমরা এখন প্রিন্ট ফাংশন ইউজ করবো। তো দেখেন এখানে কিন্তু আমরা কোনো প্রিন্ট ফাংশন ইউজ করি নাই, যে কারণে আমাদের কোনো কিছু প্রিন্টও করে নাই। ওকে, তো এখন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি, PRINT প্রিন্ট। এখানে প্রিন্ট আমরা কী করবো, এই যে নেম নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্ট করবো। তো আমি দিয়ে দিই নেম। ওকে, এখন যদি আমরা রান করি, নো এক্স ভাউ। ওকে, দেখেন এখানে দিছি ইন্টার ইউর নেম নো এক্স ভাউ। এখন যদি আমরা এটা হিট করি, দেখেন নিচে লেখা আসছে নো এক্স ভাউ। এই যে এখানে দেখেন লেখা আসছে নো এক্স ভাউ। ওকে, এখন যদি এটা আমরা একটু মডিফাই করি আগের মতো, লাইক একটু আগে যেরকম আমরা একটু মডিফাই করছিলাম, আমরা এখানে একটা ডাবল কোটেশন দিলাম অ্যান্ড এখানে দিলাম WELCO ওয়েলকাম। ঠিক আছে, এখানে দেখেন আমরা প্রিন্ট ফাংশনে কি করছি, প্রথম থেকে ফাংশনটা কোডটা দেখাই। এখানে দেখেন আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের ভিতরে আমরা একটা হচ্ছে ইনপুট ফাংশন নিয়েছি। ইনপুট ফাংশনের ভিতরে কি আছে, ইন্টার ইউর নেম। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশনের কাজ। এটা থেকে আমাদের ইনপুট নিবে, আমাদের টার্মিনাল আমাদের কাছ থেকে ইনপুট নিবে। দেন হচ্ছে আমরা কি করছি, প্রিন্ট ফাংশন ইউজ করছি। প্রিন্ট ফাংশন ইউজ করার পরে এখানে দেখেন আমরা লিখছি যে ওয়েলকাম। ঠিক আছে, এটা বারবারই আসবে, মানে যাই লিখি আমরা এখানে, বাট এখানে জাস্ট আসবে ওয়েলকাম। তারপর আমরা কি করছি, এখানে দেখেন আমরা ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি, বাট এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু একটা ইরর আসবে। এর কারণে আমাদের এখানে একটা প্লাস ইউজ করতে হবে। ওকে, তো আমরা এখানে প্লাস ইউজ করলাম। দেখেন আমাদের এখন মেইন আউটপুটটা কী হয়, রান করলাম আমি। এখন দেখেন এই জায়গায় আসছে যে ইন্টার ইউর নেম, আমি দিলাম নো এক্স ভাউ। এখন যদি আমি এটা হিট করি তাহলে দেখেন এখানে আমাদের আসছে ওয়েলকাম নো এক্স ভাউ। ওকে, ব্যাপারটা সুন্দর না? আসলে কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, আমরা এইভাবে কিন্তু প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি। দেন যদি আমরা এখানে আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করি, আমরা আরেকটা ভেরিয়েবল ইউজ করি নেম, লাইক না আমরা এইখানে না, আমরা এটা এইখানে ইউজ করবো, এইখানে অ্যাজ input enter your as। ওকে, অ্যান্ড আবার আমরা প্রিন্ট করব এবার আমরা কোনো কিছু আসলে ডাইরেক্ট অ্যাজ প্রিন্ট করে দিলাম। অ্যান্ড দেখেন নেম চাচ্ছে নো এক্স ভাউ ইন্টার। এখন দেখেন আবার আমাদের কাছে ইনপুট চাচ্ছে অ্যাজ। আমি দিলাম 100 দিলাম। তো দেখেন এখানে দেখেন অ্যাজ 1,00,000 আসছে। ঠিক আছে, তো এইভাবেই পাইথনে ইনপুট নিতে হয়, পাইথনে আউটপুট এইভাবেই আসে। ঠিক আছে, তো ভাই আজকের ক্লাসটা মোটামুটি 35 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি হালকা আবার একটু এডিট করে 2-1 মিনিট ডাউন করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যান্ড হচ্ছে ভাই অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো সুন্দরভাবে জমা দিবেন। অ্যান্ড টাস্ক থাকবে এরকম, আপনারা নেম দিবেন, অ্যাজ দিবেন অ্যান্ড হাইট দিবেন। ঠিক আছে, নেম অ্যাজ হাইট নামে 3টা ভেরিয়েবল ক্রিয়েট করবেন অ্যান্ড 3টা সুন্দরভাবে প্রিন্ট করবেন, মাই নেম, মাই অ্যাজ, মাই হাইট। ওকে, ওয়েট, আমি হচ্ছে আপনাদের জাস্ট ইয়াটা দেখাবো, আউটপুটটা দেখাবো, আপনারা ওইটার কোড লিখে হচ্ছে জমা দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি কোডটা করার পর এখানে চলে আসলাম, এখানে দিলাম আমি নো এক্স ভাউ। দেন এখানে লিখতে করতেছে হোয়াট ইজ ইয়োর স্কুল নেম। তো আমি দিলাম দ্য নো কোডার অ্যান্ড মাই এজ 20। এখানে দেখেন সুন্দরভাবে সব কিছু প্রিন্ট করছে। এই যে স্টুডেন্ট ইনফো, এখানে দেখেন আমরা স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা কোড ক্রিয়েট করছি, হচ্ছে নেম নো এক্স ভাউ স্কুল নো কোডার অ্যাজ 20। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইভাবে
হচ্ছে আপনারা জাস্ট কোডটা কি হবে সেটা লিখে হচ্ছে আপনারা কিন্তু হোমওয়ার্ক জমা দেবেন। অ্যান্ড যারা ভাই রেগুলার হোমওয়ার্ক জমা দেবেন তাদের জন্য স্পেশাল গিফটের আয়োজন করবো আমি। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। অ্যান্ড আপনাদের বন্ধু বান্ধব যারা চাই শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।